এ আবুল ভাই, আবুল ভাই, আরে ওই হুজুরের বেতনে লেগে আইছি। কি রে, তারা কি বাইক নাই নাকি? আরে ওই হুজুরের বেতনটা দেন। ও আবুল ভাই, হুজুরের বেতনটা, ওই বেতনে লেগে আইছি। কি সে অনেক সিলাসিলি করিস কেন হ্যাঁ? আরে কি চিল্লা চিল্লি, হুজুরের বেতনে লেগে আইছি। কি হুজুর দিয়ে না আমার লেগে আইছে নাকি? হুজুরের বেতন দেন না, 3 মাসের হুজুরের বেতন দেন। কত দরছে আমারে? আপনার 60 টাকা কইরা, 3 মাসের 180 টাকা দেন। আপনি 1 তারিখে বেতন দেওয়ার কথা, আপনার মাসের 5 তারিখ হয়ে গেছে গা। দেন বেতন দেন, 3 মাসের বেতন দেন। মানে আমার টেয়া তো নাই, 2-3 দিন পরে মিলাই দিয়ে তুমি যাও। কষ্ট করে মিলাই দিয়ে দেন, আর কয়দিন ঘুরাইবেন? হুজুরের তো ফ্যাট আছে। নাই কইছি না, টেয়া লই আনবো রয়েছি, খায়া লইয়া কাম নাই। ঠিক আছে ভাই, দিয়ে দিয়েন, আমি যাই গাইজ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই হুজুরের বেতনটা দেন, বেতনটা নিতে হয়েছি। না ভাই, আজ হইতো না। আমার কত না বেতনটা? আপনার 50 টাকা করে 4 মাসের টিয়া, আপনি তো 4 মাসের টিয়া দেন না, 200 টাকা আপনার। 4 মাসের বিল, আজকেও আগের বিল দেবো। হুজুরের বেতন লাগলে 2 দিন পরে দেবো। ওয়াইফের বিল না দিলে নেটওয়ার্কের সমস্যা করে। ভাই ওয়াইফাই বিলটা আগে আগে দেন, নেটওয়ার্ক থাকতো না দেখে এই ডরে ডরে, কিন্তু আল্লাহরে ডরাইয়া হুজুরের বেতনটা দেন না। মাথা করে তো ইসলাম ম্যাডাম, মসজিদের মতো সম্মত এতই ঠেলা। আর মসজিদের সেক্রেটারি সভাপতি হলে 3 জন বেলা। ভাই আমি অন্যায়টা কি কইছি না? অন্যায় বেয়ান নাই আমি বুঝি। তুই যা, তোর কইছি বড় বেতন দেবো, যা তুই যা। ভাই আমি এনো তর্ক করতাম মাইনাস, আমি কাইলে আমু, কাইলে বেতনটা দিয়ে দিয়েন। এ আবুল ভাই, এ ভাই হুজুরের বেতনটা লেগে আইছি। হুজুরের বেতনটা লেগে আইছি ভাই, বেতনটা দেন। আরে দেমু, কারেন্ট বিল আর গ্যাস বিল দিয়ালি, পরে টাকা দেবো যা। আরে ভাই এটি কি কোন? আপনাকে হুজুরের বেতনের লেগে আইলে আপনারা কোন কারেন্ট বিল দিবেন, গ্যাস বিল দিবেন, আবার ওই এই করে গেছি এদিনা এতে করে ওয়াইফাই বিল দিব। হুজুরের বেতনটা যে দেওয়ান লাগবে আপনাকে, এই চিন্তাটা মাথার মধ্যে আইয়ে না। গ্যাস বিলের কথা ঠিকই বুঝেন, কারেন্ট বিলের কথা ঠিকই বুঝেন, ওয়াইফাই বিলের কথা ঠিকই বুঝেন, নিজেরটা তো অত্র নয় বুঝেন। তোরা এত কথা কি আরে? তোর ঠেয়া লাগে তুই দিয়া দিস বেড়া। পারবেন তো মিয়া এটাই কইতে? আপনাকে সব চলে, হুজুরের যে ফ্যাট আছে এটাই জানেন না। থাকতাম না আমি এই মসজিদের কমিটির মধ্যে, কেউ টিয়া টুয়া দেয় না কিছু না, টিয়া পড়ছে আমার। আসসালামু আলাইকুম ভাই, হুজুরের বেতনটা লেগে আইছি, বেতনটা দেন। ওয়ালাইকুম আসসালাম। আজ তো হইতো না, আমার বলার প্রাইভেটে বেতন দেবো। অনেক কষ্ট একটা ইংলিশ শিক্ষক রাখছি, বেটার বেতন কি ঘুরান যাবে নাকি? হ ভাই, বেটা ইংলিশ শিক্ষক, বেটার বেতন ঘুরান যাইতো না, কিন্তু যে আঙ্গরে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 বার মাইক দিয়ে ডায়ে, আবার বেন্য হইলে আঙ্গ ফোলা বাইনে রে মক্তব পড়ায়, এই বেটার বেতন ঠিকই ঘুরান যাইব। এই বেটায় তো মানুষ না, ও মানুষ হয়েছে যে ইংলিশ শিক্ষক এতে। যাই ভাই, আমার আর আপনার কাছে কিছু কনের নাই, আমি আর এই দায়িত্ব থাকতাম না, আমি আর থাকতাম না, আমি দায়িত্ব ছাইড়া দেবো এই মাসে। আসলে ভাই আপনার কথাটা শুনে আমি অনেক লজ্জা পাইছি। আসলে ভাই আমরা কারেন্ট বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল এগুলা দিতে গিয়া এদিকে যে গুরুত্ব দেয় আমরা, হুজুরের 50 টাকা 60 টাকা বেতন লেগা আমরা গুরুত্ব দিই না। ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আসলে ভাই, আমরা হুজুরের বেতনের বেলা যে হিসাবই হইয়া যায়, কিন্তু আমরা সংসারের দুনিয়ার খরচ করি, এই সময় আমরা হিসাবই হই না, এই সময় আমরা উদাসীন হইয়া যাই। ঠিক আছে ভাই, কাইলে হুজুরের বেতনটা মিলাই দিয়া দিন, আর ঘুরাইয়েন না। ঠিক আছে ভাই, আল্লাহ দিয়া তোমার। ঠিক আছে ভাই, আমি যাই গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।